একসময় স্মার্টফোন হাতে নিলেই তরুণদের প্রথম পছন্দ ছিল একটি গেম। স্কুল শেষে আড্ডা, রাত জেগে যুদ্ধ আর বন্ধুদের সাথে ক্ল্যান ওয়ার সবকিছু ঘিরেই ছিল অন্যরকম এক উত্তেজনা। হারিয়ে যাওয়া গেম পর্ব 1-এ আজকের প্রতিবেদনে থাকছে একসময়ের বিশ্বজোড়া জনপ্রিয় মোবাইল গেম ক্ল্যাশ অফ ক্ল্যান্স। 2012 সালে ফিনল্যান্ডের গেম নির্মাতা প্রতিষ্ঠান সুপারসেল তৈরি করে গেমটি। খুব অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বজুড়ে কোটি কোটি গেমপ্রেমীর কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এই গেমে একজন খেলোয়াড় নিজের একটি গ্রাম বা বেস তৈরি করে, বিভিন্ন ধরনের সেনা গঠন করে এবং অন্য খেলোয়াড়দের গ্রামের বিরুদ্ধে আক্রমণ চালায়। পাশাপাশি বন্ধুরা মিলে ক্ল্যান তৈরি করে ক্ল্যান ওয়ার খেলতে পারত, যা গেমটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও একসময় এই গেমটির দারুণ জনপ্রিয়তা ছিল। বিশেষ করে বিনিবাজার এলাকার তরুণদের মাঝেও কয়েক বছর আগে এই গেমটি ছিল বেশ আলোচিত। স্কুল কলেজ শেষে আড্ডা কিংবা রাত জেগে অনেকেই ব্যস্ত থাকতেন বেস বানানো, ট্রুপ আপগ্রেড করা এবং ক্ল্যান ওয়ার জেতার লড়াইয়ে। তবে সময়ের সাথে সাথে নতুন নতুন গেমের আগমনে সেই জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। যে গেম একসময় তরুণদের আড্ডার কেন্দ্রবিন্দু ছিল, আজ তা অনেকের কাছেই শুধুই স্মৃতির পাতায় থাকা একটি হারিয়ে যাওয়া গেম। তবে সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি গেমটি। এখনও বিশ্বের বিভিন্ন দেশে অনেক খেলোয়াড় নিয়মিত খেলছেন ক্ল্যাশ অফ ক্ল্যান্স, আর বাংলাদেশেও কিছু গেমপ্রেমীর মাঝে এটি এখনও প্রচলিত রয়েছে। হারিয়ে যাওয়া গেম ধারাবাহিকের পরবর্তী পর্বে থাকছে আরেকটি একসময়ের জনপ্রিয় মোবাইল গেম। বিয়ানীবাজার উপজেলার সর্বশেষ খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল পালস টিভি। ব্রেকিং নিউজ ও মাঠ পর্যায়ের ভিডিও রিপোর্ট পেতে বেল আইকনটি অন করে রাখুন। লিংক কমেন্টে দেওয়া আছে।